নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে কড়া বার্তা মোদির, ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচারের আশ্বাস। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডকে ঘিরে দেশজুড়ে পড়ুয়াদের বিক্ষোভের মধ্যেই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি জানান, দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। তাই প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস মামলার তদন্তের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার কথায়, যারা দেশের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করতে চায় তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। প্রসঙ্গত, নিট প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। সেই আবহের কেন্দ্রে এই ঘোষণা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার নতুন গতি আনতে পারে বলে মনে করা হচ্ছে। কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের এফআইআর, হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ। 21শে জুলাই পালনকে কেন্দ্র করে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। হেস্টিংস থানার দায়ের হওয়ার এফআইআর অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করে কর্মসূচি আয়োজন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, কর্মসূচির আহ্বায়ক ও সংগঠকদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে, কর্মসূচি চলাকালীন ক্যাথিড্রাল রোডে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়, যা আদালতের নির্দেশের পরিপন্থী। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কি হলো, কি দেখছো? আরে কালকে ডক্টর দেখালাম, বুঝলে। এবার ডক্টর প্রচুর কয়েকটা টেস্ট দিয়েছে, কিন্তু এত কাজের মাঝে অফিসের ছুটি নেওয়াটা বহুত চাপের। আর তারপর এতগুলো টেস্টে অনেকগুলো টাকাও ব্যাপার। তোর প্রবলেম সলভ কি করে? হ্যাঁ, বাড়িতে বসে সব রকম ব্লাড টেস্ট হয়ে যাবে এবং রিপোর্টও হাতে পেয়ে যাবে 40% ডিসকাউন্টে হেলদি ওয়েলদি থেকে। তাই নাকি? তাহলে এক্ষুনি কল করো। হ্যালো, হেলদি ওয়েলদি। হেলদি ওয়েলদি যে কোনো প্যাথোলজিক্যাল টেস্ট এবং অক্সিজেন সার্ভিসের জন্য যোগাযোগ করুন 8240672206। অশোক ব্লাড ব্যাংকের রক্ত বিক্রি কাণ্ড, 6 মাসে 2 কোটি টাকার রক্ত বিক্রির অভিযোগ, করা পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রায় 2 কোটি টাকার রক্তের উপাদান বিক্রি করেছে ওই ব্লাড ব্যাংক। অভিযোগ অনুযায়ী বিহার ও উত্তরপ্রদেশে বিক্রি করা হয়েছে 3262 ইউনিট লোহিত রক্তকণিকা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 33 লক্ষ টাকা। পাশাপাশি 5টি বহুজাতিক সংস্থার কাছে প্রায় 3000 লিটার প্লাজমা বিক্রি করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1,65 লক্ষ টাকা। এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অশোক ব্লাড ব্যাংক কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রক্ত সংগ্রহ বিক্রির ক্ষেত্রে সমস্ত নিয়ম মেনে চলা হয়েছে কিনা এবং কোনো অনিয়ম বা বাণিজ্যিক স্বার্থ জড়িয়েছিল কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অনন্তনাগে ফের জঙ্গি হামলা, গুলিতে নিহত হেড কনস্টেবল। উপত্যকা জুড়ে কড়া তল্লাশি। জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অনন্তনাগে কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন হেড কনস্টেবল আশিস হোসেন। তিনি আইআরপি 3rd ব্যাটালিয়নের কর্মী ছিলেন। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরই গোটা কাশ্মীর উপত্যকায় ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। শ্রীনগর, অনন্তনাগ, বারামুলা, বদগাম এবং শোপিয়ান সহ একাধিক জেলায় চলেছে চিরুনি তল্লাশি। সন্দেহভাজন জঙ্গি ও তাদের সহযোগীদের খোঁজে অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের অংশ হিসাবে ইতিমধ্যেই অন্তত 2500 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে গোটা উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।